গরু ছাগলের পা দিয়ে তৈরি অনেক জনপ্রিয় ঐতিহ্যবাহী একটি খাবার নিহারি। আমরা অনেকেই এই নিহারি খেতে পছন্দ করি, তবে এর পাটা পরিষ্কার কীভাবে করতে হয় সেটা জানি না বলে ঘরে তৈরি করে খেতে পারি না। এজন্য আপনাদের সামনে নিয়ে আসলাম এই ছাগল এবং গরুর পা কীভাবে পরিষ্কার করবেন সেটা দেখানোর জন্য। প্রথমে একটি পাতিলে পানি গরম করতে হবে, আর এই ফুটন্ত গরম পানিতে পাকে রেখে দিতে হবে 5 থেকে 7 মিনিট। তারপর উঠিয়ে গরম থাকা অবস্থাতেই এখানে ছুরি দিয়ে পায়ের খুঁটার সাইড দিয়ে এভাবে করে দাগ কেটে নিতে হবে। তার মানে হচ্ছে এখানে একটু ভাগ করে নিতে হবে আলাদা করে মাংস থেকে। খুবই নরম হয়ে গিয়েছে, ধরলেই অনেকটা উঠে আসছে, এরকম একটা অবস্থা হবে। দেখুন, খুব যত্ন সহকারে, খুব সতর্কতার সাথে খুরটাকে আলাদা করে নিতে হবে। এই কাজটা ছুরি দিয়েই করতে হবে, অন্য কোনো কিছুতেই হবে না। আর খুব সাবধানে করে নিতে হবে, খুব সহজেই উঠে আসবে। তবে এই কাজটি আরও সহজ হয় যখন গরুটাকে জবাই করা হবে, ঠিক সেই দিনই যদি এটা ছড়াতে যান তাহলে কিন্তু খুবই ইজি হয় করতে। সময় বেশি চলে গেলে এটা তুলতে আরও বেশি কঠিন হয়ে যায়। আমি 2টি পাই কিভাবে তুলে নিয়েছি আমি আপনাদেরকে দেখিয়ে দিলাম। এটা দিতেই উঠে আসবে যদি ভালোভাবে গরমটা লেগে যায়। তারপর যে চামড়া থাকে অবশিষ্ট, সেই চামড়াকে আমি ব্লেড দিয়ে এভাবে ধীরে ধীরে করতে হবে। আর এই ক্ষেত্রে কিন্তু অবশ্যই ব্লেড ব্যবহার করতে হবে, এক্ষেত্রে ছুরি ব্যবহার করলে আপনার হাত কেটে যাওয়ার সম্ভাবনা থাকবে। ব্লেড দিয়ে কাজ করছি এবং ধীরে ধীরে করতে হবে সতর্কতার সাথে। চামড়াটা তুলে ফেলার পর এখানে দেখা যাবে যে গায়ে অনেক ময়লার মতো হয়ে আছে চামড়াটা। তখন এখানে আমি সামান্য হলুদ দিয়ে খুব ভালোভাবে মাখিয়ে নেব। অনেকেই প্রশ্ন করেন যে এখানে আটা ব্যবহার করা যাবে কিনা। আটা আর হলুদের ব্যবহার কিন্তু এখানে একই। এর আগে আমি ছাগলের পা কীভাবে পরিষ্কার করতে হয় সেটার ভিডিও দিয়েছিলাম, পিছনে আপনারা খুঁজলেই পেয়ে যাবেন, আর লিঙ্কটা আমি কমেন্ট বক্সে দিয়ে দেব। এভাবে করে ভালোভাবে মাখিয়ে নিয়ে ভালো করে ধুয়ে নিলেই হয়ে যাবে অনেক পরিষ্কার এবং খাওয়ার জন্য, রান্না করার জন্য একদমই পারফেক্ট। দেখুন, একেবারেই পরিষ্কার হয়ে গেছে। সবাইকে অনেক ধন্যবাদ। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।